পুরুষদের জন্য এবার বড় সুখবর রাজ্য সরকারের পক্ষ থেকে। কারণ তারাও এবার প্রত্যেক মাসে মাসে 1500 টাকা এবং 2000 টাকা করে পাবে সরাসরি তাদের অ্যাকাউন্টে। আপনারা জানেন যে রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেখান থেকে মহিলারা প্রত্যেক মাসে মাসে সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পায়। তবে এবার সুযোগ পুরুষদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের মতন সরাসরি তাদের অ্যাকাউন্টে মাসে মাসে সরকার থেকে টাকা পাবে। তাই বুঝতেই পারছেন, আপনি যদি এই প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করাতে চান এবং এই প্রকল্পের পক্ষ থেকে 2000 টাকা এবং 1500 টাকার সুবিধা নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারিত হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে, কিভাবে এই প্রকল্পে আপনারা আপনাদের নাম তুলবেন, ঠিক কারা কারা এই প্রকল্পে নাম তুলতে পারবে, কারা কত টাকা পাবে, এই সমস্ত তথ্য এক এক করে এখানেই জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের ভিডিওটি দেখছেন, তারা এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন। পুরুষদের জন্য এবার মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের মতো টাকা পাবেন 1500 ও 2000 টাকা করে। চলুন এই বিষয়ে আর কি কি বলা রয়েছে সেটা একবার বিস্তারিতভাবে জেনে নিই। দেখুন, এখানে বলা রয়েছে, রাজ্যে সাধারণ মানুষদের বিভিন্ন সুরক্ষা প্রদানের জন্য একের পর এক প্রকল্প চালু করেছে সরকার, যার মধ্যে বিশেষভাবে বেশ কয়েকটি আর্থিক সহায়তামূলক প্রকল্প চালু রয়েছে। এক্ষেত্রে সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মাসে সাধারণ মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। রাজ্যের মহিলাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যার থেকে প্রত্যেক মাসে মাসে মহিলারা বর্তমানে 1000 টাকা এবং 1200 টাকা করে পাচ্ছে। ইতিমধ্যে এই প্রকল্পটি জনপ্রিয় প্রকল্প হিসেবে উঠে এসেছে। এবার কিছুটা এরকমের প্রকল্পে পুরুষরা মাসে মাসে তাদের ব্যাংকে টাকা পাবে। তবে এক্ষেত্রে পুরুষরা 1000 বা 1200 টাকা নয়, তারা পাবে 1500 টাকা করে। ঠিক কি এই প্রকল্প, কারা কারা এই প্রকল্পের জন্য যোগ্য, অর্থাৎ কারা কারা এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে এবং এই প্রকল্পের পক্ষ থেকে কারা টাকা পাবে, এই প্রকল্পের নাম তোলার জন্য কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার কতদিন পর থেকে ব্যাংকে টাকা পেতে শুরু করবেন, আবেদন করতে হলে ঠিক কি কি ডকুমেন্টস লাগবে, চলুন এবার এ বিষয়ে বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। আবেদনের যোগ্যতা। প্রথমতই আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম বা মাধ্যমিক পাশ হতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করতে হবে এবং পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেমন রাজ্যের মহিলারা শুধু সুযোগ পায়, এই প্রকল্পটির মাধ্যমে যুবক ও যুবতী উভয়ই টাকা পাবে। কর্মহীন যুবক যুবতীদের উৎসাহ প্রদানের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করে সরকার। ইতিমধ্যে এই প্রকল্পে অনেক যুবক যুবতীর নাম নথিভুক্ত করা হয়েছে। তারা এই মুহূর্তে প্রকল্পের পক্ষ থেকে 1500 টাকা করে পাচ্ছে। কারণ এই প্রকল্পটিতে নাম তোলার 90 দিনের মধ্যেই ভেরিফিকেশন করা হয়। এরপর আলাদা আলাদা লিস্ট অনুযায়ী নথিভুক্ত উপভোক্তাদের টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়। এটি সম্পূর্ণ হলেই প্রত্যেক মাসে মাসে ওই উপভোক্তার অ্যাকাউন্টে 1500 টাকা করে দেওয়া হবে। সম্প্রতি শোনা যাচ্ছে যে এই প্রকল্পটিতে টাকা বাড়তে পারে, অর্থাৎ বর্তমানে এই প্রকল্পে যে 1500 টাকা করে দেওয়া হচ্ছে সেটা বাড়িয়ে 2000 টাকা করা হতে পারে। তাই এখন যারা নতুন আবেদন করবে তারা ওই প্রকল্পের পক্ষ থেকে হয়তো প্রথম থেকে 2000 টাকা করে প্রত্যেক মাসে মাসে পাবে। তো এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।